রাজধানী ঢাকায় আজ আবারও দেখা গেল একটি ভিন্ন চিত্র। আওয়ামী লীগের ঘোষিত মিছিলকে কেন্দ্র করে সকাল থেকে শহরে বেশ কয়েকটি এলাকায় তৈরি হচ্ছে তীব্র যানজট। মানুষ হাঁটছে, রিকশা আটকে আছে, মিছিল অংশগ্রহণকারীরা ঢুকতে শুরু করেছে সাথে সাথে। প্রধান সড়কগুলো আপনারা দেখেন, প্রধান সড়কগুলো সম্পূর্ণ যানজটে পূর্ণ। মিছিলের ব্যানার সহকারে নেতাকর্মীরা স্লোগান দিয়েছিল। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি এখানে ঢুকেছে। পুলিশের গাড়ি ঢুকে ঘটনা তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। সড়ক হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে সময় মতো গন্তব্যে পৌঁছতে মানুষ পারছে না। কেউ অপেক্ষা করছে শেখ হাসিনার রায় আজকে কি হয়। আজ তো 16ই নভেম্বর, কালকে থেকে শুরু হবে আরও বড় আন্দোলন, যার মাধ্যমে আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসার চেষ্টা করবে। এই অবস্থা এড়াতে আমাদের পুলিশ এবং সরকারকে কঠোর হতে হবে, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা ঠেকিয়ে দেখতে পারে। আপনারা ইতিমধ্যে ঢাকার সর্বস্তরের চিত্র দেখছেন। এটা ঢাকা কারওয়ান বাজার সিএ ফার্মের সামনে, কারওয়ান বাজারের সামনের অবস্থা। এখানে 2 ঘন্টা যাবৎ পড়ে আছে বিশাল জ্যামজটে, মানুষ যানজটপূর্ণ এলাকায় পড়ে রয়েছে। তাদের উদ্ধার করতে বর্তমানে পুলিশ এসেছে, আস্তে আস্তে আরও সব দমকল বাহিনী সহ আরও অনেক লোক আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আওয়ামী লীগ কর্মীরা হাতে ব্যানার নিয়ে লাঠিসোঁটা সহকারে ঢাকা দখলের চেষ্টা করছে।